প্রিয় ভাইয়েরা, আপনার আশেপাশে আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন, কিংবা আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের মধ্যেও এমন অনেকেই আছে পুরো সপ্তাহে তাদের নামাজের খবর নেই, কিন্তু জুমার দিন আসলে তারা মনে করে জুমার নামাজ না পড়লে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু আমরা এটা ভাবি না যে আমি সারা সপ্তাহে যে এক ওয়াক্ত নামাজও পড়লাম না, পুরো দিনে 5 ওয়াক্ত নামাজ, এক ওয়াক্ত নামাজও আমি পড়লাম না, কিন্তু প্রতি শুক্রবারে জুমার নামাজ পড়ার জন্য আমার কত আয়োজন, কত পরিশ্রম। আসলে প্রিয় বোন, প্রিয় ভাইয়েরা, এটা কেমন হাস্যকর না? আপনি আপনার চারপাশ অনুসন্ধান করলে বুঝতে পারবেন, দেখতে পারবেন এটাই বাস্তব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে তার দ্বারা অশ্লীলতা, পাপ কাজ থেকে সে বিরত থাকতে পারবে, নিজেকে বিরত রাখতে পারবে। আলহামদুলিল্লাহ, নামাজ হলো রবের দেওয়া বান্দার প্রতি এক অশেষ নেয়ামত। বিশ্বাস করুন, অনেক সময় নামাজ যদি কাজা হয়ে যায়, টেনশনে শেষ থাকে না। প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের আর কাফেরদের মধ্যে পার্থক্য হলোই নামাজ। অর্থাৎ কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ আদায় না করলো, সে কিন্তু কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আর আপনারা অবশ্যই শুনেছেন বা জানেন, একজন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তখন সে আল্লাহ তাআলার সাথেই কথা বলে। আলহামদুলিল্লাহ, আপনি নিজেকে একবার প্রশ্ন করুন যে সারা সপ্তাহে আমি নামাজ পড়লাম না, কাজা পড়লাম, কিন্তু জুমার দিন আমি নামাজ পড়ে কি আল্লাহ তাআলাকে খুশি করতে পারবো? শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো আমাদেরকে সতর্ক করে গেছেন, যে ব্যক্তি 3টা জুমা নামাজ পড়বে না, সে যে একজন পাপী ব্যক্তি, তার হৃদয়ে সিল মেরে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। আপনি কি চান আপনার হৃদয়ে সিল মেরে দেওয়া হোক? আপনি অবশ্যই চান না। একজন মুসলিম হলে তো আপনি কখনোই চাইবেন না। তাই অবশ্যই আমরা আসুন নামাজ পড়বো ইনশাআল্লাহ।